তামিমের বিকল্প আমরা কখনোই খুঁজে পাইনি। দেখ, এটা আমার কাছে মনে হয় যে তাদের আসলে প্যাশনের অভাব। জেতাটা খুবই সহজ হবে না। মায়ের দোয়া আছে দেখেই আমরা ভালো খেলতেছি, মায়ের দোয়াতেই আমরা চ্যাম্পিয়ন হব। এইবারের টিমটা নিয়ে আমি পার্সোনালি অনেক আশাবাদী। তো আমাদের গ্রুপ পর্বের যত যে পারফরমেন্স আমরা দেখলাম, আমরা যদিও ম্যাচগুলো যেগুলো হারছি খুবই ক্লোজ কন্ট্যাক্ট হয়েছে আমাদের, তো আশা করতেছি এই ম্যাচটা খুব ভালো হবে। ইন্ডিয়া খুবই শক্তিশালী টিম, ইন্ডিয়ার সবগুলা প্লেয়ার ইনফর্ম প্লেয়ার, আমাদেরও ভালো ভালো প্লেয়ার আছে, সবাই ভালো। আশা করতেছি সবাই যদি তাদের জায়গা মতো স্টেপ আপ করতে পারে, আশা করি আমরা একটা ভালো ম্যাচ দেখতে পাবো এবং আমরা আশাবাদী আজকে বাংলাদেশ একটা ভালো কিছু করবে। আমরা দর্শক হিসেবে সবসময় আমরা চাই যে বাংলাদেশের জন্য সবসময় ক্রিকেট খেলায় বা সব কিছুতে আমরা যেন ভালো কিছু করতে পারি। তো বাংলাদেশের এইবারের টিমটাই আমরা দেখতেছি খুব তারুণ্য থেকে অভিজ্ঞতা সব কিছু মিশে একটা মিক্সচার। আমাদের টিমটা খুবই ভালো, আমরা দেখতেছি একটা ভালো একটা ডিপেন্ডেবল টিম। তো আমাদের যদি এই অভিজ্ঞ প্লেয়াররা একটু স্টেপ আপ করতে পারে এবং তরুণ প্লেয়ার যারা আছে, যারা সম্ভাবনাময়, তারা যদি তাদের সম্ভাবনাময় তাদের যেই ক্যালিবার, ওই ক্যালিবার মতো যদি আউটপুট তারা দিতে পারে, তাহলে আশা করি আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। দেশসেরা ওপেনার তামিম ইকবাল, আমাদের সবসময় আমাদের এমন একটা ব্যাপার হয়ে গেছে কি, তামিমের বিকল্প আমরা কখনোই খুঁজে পাইনি। দেখেন, আমাদের যে পঞ্চপাণ্ডব আমরা বলি, আমরা তাদের বিকল্প কখনোই পাবো না। অবশ্যই আমাদের একটা এক্সপেকটেশন আছে, যেসব প্লেয়ার আমাদেরও অনেক পছন্দের প্লেয়ার ছিল, হয়তো আমরা চিন্তা করতাম যে যারা আছে এখন তাদের চেয়ে ভালো আরেকজন ছিল, হয়তো আমরা চিন্তা করতাম। কিন্তু সিলেক্টররা চিন্তা করেছেন যে তারা হয়তো তাদের ওই পটেনশিয়াল মতে যদি আমাদেরকে ডেলিভার করতে পারে তো ভালো করতে পারবে। কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে এখন পর্যন্ত থ্রু আউট যে পরিমাণ তাদের আমাদের টপ অর্ডারের যে পরিমাণ ম্যাচের মধ্যে, ইভেন পাওয়ার প্লের মধ্যে যে পরিমাণ ভেঙে পড়ে, আমরা অবশ্যই হতাশ। তো আশা করতেছি এর মধ্যে একটু ভালো কিছু করবে, হয়তো সিলেকশন আরও ভালো হইতে পারতো। দেখুন, ভারত বর্তমান বিশ্বে একটা অনেক শক্তিশালী টিম, সো আমরা ওইখানে তেমন একটা আশা আছে আমাদের। আমরা যেহেতু বাংলাদেশ টিমটাকে সাপোর্ট করি, অবশ্যই আমাদের আশা আছে, মানুষ বাঁচে আসে, দেশ বাঁচে ভালোবাসায়। ওইখান থেকে আমরা আশা করি দেখা যাক বাংলাদেশ টিম ভালো কিছু করবে, আমরা সেই আশাতেই আছি। আমার মনে হয় প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারেরই আমাদের আজকে একদম সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে। আপনি বোলিং বলেন, ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন, কারোরই আজকে যদি কোনো খুঁত থাকে সেখান থেকে বাংলাদেশ ম্যাচ আসলে বের করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। প্রত্যেকেরই এই কাজকে ভালো খেলতে হবে। শান্ত গত ম্যাচে যতটুকু খেলেছে, আমরা তার আরেকটু বেটার আশা করি। সে যদি 30 বলে বা 28 বলে 50 একটা করতে পারে, আমরা তার কাছে অতটুকুই আমরা আশা করছি। প্লাস লিটন, আমরা মনে করি যে আজকে হয়তো সৌম্য একটা চান্স পেলেও পেতে পারে। দেখা যাক, তারা যদি চান্স পায়, তারা যদি তাদের সর্বোচ্চটা দিতে পারে, আজকে হয়তো বাংলাদেশ ভালো কিছু একটা করবে। এটা আমার কাছে মনে হয় যে তাদের আসলে প্যাশনের অভাব। আমার মনে হয় যে বাংলাদেশ টিমের যে পরিমাণ তারা সুযোগ সুবিধা পায়, সেই অনুযায়ী তারা তাদের বেস্টটা দেয় না। সো এই কারণে আবার তাদের বিকল্প নেই আমাদের কাছে। যদি আমাদের কাছে তাদের বিকল্প থাকতো, তাহলে মনে হয় যে তারা তাদের প্যাশনটা দিয়ে তারা তাদের দায়বদ্ধতার জায়গা থেকে আরও ভালো খেলতো। অবশ্যই আমরা বাংলাদেশি সাপোর্টার হিসেবে অবশ্যই চাবো যে বাংলাদেশ এই ম্যাচটা জিতুক। তবে প্রতিপক্ষ খুবই শক্তিশালী ভারত, সেই ক্ষেত্রে জেতাটা খুবই সহজ হবে না, কঠিন হবে এই ব্যাপারটা। তো এটা দলগত পারফরমেন্সই জেতাতে পারে বাংলাদেশকে, তো সেইটার অপেক্ষাই আছে। আসলে মায়ের দোয়া খারাপ জিনিস না, অবশ্যই মায়ের দোয়া আছে দেখেই আমরা ভালো খেলতেছি এবং সুপার 8 পর্যন্ত কোয়ালিফাই করছি। ইনশাল্লাহ মায়ের দোয়াতেই আরও এগিয়ে যাব, একদিন মায়ের দোয়াতেই আমরা চ্যাম্পিয়ন হব। আমাদের বোলিং ডিপার্টমেন্টটা তো খুব ভালো করতেছে, পাশাপাশি আজকে যদি না, আমার মনে হচ্ছে যে আজকে ব্যাটিংয়ে ভালো করবে বাংলাদেশ। ওপেনাররা যদি ভালো করতে পারে এবং পাশাপাশি যে টপ অর্ডার যারা আছে তারাও যদি ভালো করতে পারে, মেইনলি হচ্ছে যদি আজকে ওপেনাররা যদি একটা ভালো একটা করতে পারে, শুরুটা করতে পারে, তাহলে হয়তো ম্যাচটা জিতে পারবে। দেখুন, ভারত অলরেডি তাদের সুপার 8-এর প্রথম ম্যাচটা জিতে গিয়েছে, যেখানে বাংলাদেশ হেরে গিয়েছে। তো বাংলাদেশের জন্য এটা ডু অর ডাই। তো ভারত ক্রিকেটের পরাশক্তি, বাংলাদেশ ওই ক্ষেত্রে অবশ্যই অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। আর তাছাড়া এই বিশ্বকাপে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং যেভাবে নিয়মিত কলাপস করছে, ওভাবে আসলে আমরা বলতে পারি যে আজকে যদি ব্যাটিংটা ঠিকঠাক না হয়, টপ অর্ডাররা যদি রানে না ফিরে, সবাই যদি একটু নিজেদের জায়গা থেকে কন্ট্রিবিউট না করে, তাহলে আসলে ভারতের বিপক্ষে জেতাটা খুব টাফ হবে।